জয় মা। কৃপাং কুরু মহাদেবী সুতেষু প্রণতেষু চ চরণাশ্রয়োদালীন কৃপাময়ী নমস্তুতে। স্বামী পূর্ণাত্মানন্দ মহারাজের লেখা চিরন্তনী সারদা নামক গ্রন্থ থেকে আমাদের পাঠ চলছে আমি সীতা। এই প্রবন্ধের চতুর্থ অধ্যায়। সীতা ও সারদা রূপান্তর মাত্র, কিন্তু গুণান্তর নয়। এখান থেকে আজ দশম দিন পাঠ চলছে। গত দিনের পাঠে আমরা দেখছিলাম ঠাকুর স্বয়ং মাকে বলেছেন পবিত্রতা স্বরূপিণী। মিস ম্যাকলাউড অনুভব করেছেন মা পবিত্রতা স্বরূপিণী। স্বামীজিও মাকে বলেছেন পবিত্রতা স্বরূপিণী। স্বামী অভেদানন্দ তার মাতৃস্তোত্রে, বিখ্যাত মাতৃস্তোত্রে মাকে বলেছেন সাক্ষাৎ পবিত্রতা স্বরূপিণী। মা নিজেও একজন নিজেকে অশুচি বলে মনে করছে, তাকে গঙ্গা জল নিয়ে শুদ্ধ হতে বললেন, তাতেও তার মন উঠছে না। শেষে মা নিজেকেই স্পর্শ করতে বললেন তবে আমাকে স্পর্শ করো। এ থেকেও বোঝা যায়, আমরা অনুভব করতে পারি যে মা সাক্ষাৎ পবিত্রতা স্বরূপিণী। রামচন্দ্র সীতার অগ্নি পরীক্ষা নিয়েছিলেন। রামচন্দ্র জানতেন সীতা পবিত্রতা স্বরূপিণী, এ সম্পর্কে তার নিজের বিন্দুমাত্র সংশয় ছিল না। তবু রামচন্দ্র সীতার অগ্নি পরীক্ষা নিয়েছিলেন। কেন নিয়েছিলেন? জগতের সামনে সীতার পবিত্রতার স্বরূপ এবং তার মাহাত্ম্য তুলে ধরবার জন্য। আজকের পাঠ। শ্রীরামকৃষ্ণ সারদার অগ্নি পরীক্ষা নিয়েছিলেন। যদিও অন্যতর ছিল সে পরীক্ষা, তবুও তা অগ্নি পরীক্ষায় সেও জগতের সামনে পবিত্রতা স্বরূপিণী সারদার মহিমা তুলে ধরবার জন্য। পরিপূর্ণভাবে কামজিৎ হয়েছেন কিনা সে বিষয়ে আচার্য তোতাপুরীর উপদেশ স্মরণ করে শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে নিজের সংযমের পরীক্ষার ব্যবস্থা করেছিলেন, সেই সঙ্গে শ্রীমার অগ্নি পরীক্ষারও। পূর্ণ যৌবন শ্রীরামকৃষ্ণ নবযৌবন সম্পন্না শ্রীমার সঙ্গে দীর্ঘদিন এক শয্যায় অতিবাহিত করেন। আশ্চর্য তাঁদের এই দিব্য লীলাবিলাস, যেখানে সামান্যতম কাম ভাবেরও অস্তিত্ব কদাচ দেখা যায়নি। এ বিষয়ে শ্রীরামকৃষ্ণের কৃতিত্বের কথাই সকলে স্বীকার করেন, কিন্তু শ্রীমার মহত্ব যে কোনো অংশে শ্রীরামকৃষ্ণের চেয়ে কম ছিল না, বরং বেশি ছিল, সে কথা স্বয়ং শ্রীরামকৃষ্ণ পরবর্তীকালে মুক্ত কণ্ঠে বলেছেন। ও অর্থাৎ শ্রীমা যদি এত ভালো না হতো, আত্মহারা হয়ে তখন আমাকে আক্রমণ করত, তাহলে আমার সংযমের বাঁধ ভেঙে দেহবুদ্ধি আসত কিনা কে বলতে পারে। শ্রীমাকে দ্বিতীয় অগ্নি পরীক্ষার সম্মুখীন হতে হয় যখন মারোয়ারি ভক্ত লক্ষ্মীনারায়ণ শ্রীরামকৃষ্ণের সেবার জন্য 10,000 টাকা দেওয়ার প্রস্তাব করেন। এই প্রস্তাবে কাঞ্চনজিৎ শ্রীরামকৃষ্ণ সুস্পষ্টভাবে তার অক্ষমতা জানিয়ে দেন। কিন্তু এখানেই ঘটনার শেষ নয়। তিনি পরীক্ষা করতে চাইলেন শ্রীমাকে। বললেন, ওগো, এ টাকা দিতে চায়, আমি নিতে পারবো না বলায় তোমার নামে দিতে চাইছে। তুমি ওটা নাও না কেন? কি বলো? প্রলোভনের এই অগ্নি পরীক্ষায় অবলীলায় উত্তীর্ণ হয়েছেন শ্রীমা। শ্রীরামকৃষ্ণের কথা শুনে সঙ্গে সঙ্গে তিনি বললেন, তা কেমন করে হবে? টাকা নেওয়া হবে না। আমি নিলেও টাকা তোমারই নেওয়া হবে, কারণ আমি রাখলে তোমার সেবা ও অন্যান্য
আবশ্যকে খরচ না করে থাকতে পারবো না, ফলে ওটা তোমারই নেয়া হবে। তোমাকে লোকে শ্রদ্ধা ভক্তি করে তোমার ত্যাগের জন্য, কাজেই টাকা কিছুতেই নেওয়া হবে না। অগ্নি পরীক্ষার ঘটনায় রামচন্দ্রের মহিমার চেয়ে সীতার মহিমায় উজ্জ্বলতর। এক্ষেত্রেও তাই। কাম ও কাঞ্চনের অগ্নি পরীক্ষায় সারদার মহিমাও যেন রামকৃষ্ণের চেয়ে উজ্জ্বলতর। কঠিন পরীক্ষায় অগ্নি স্নান করে অক্ষতভাবে বেরিয়ে এসেছেন পবিত্রতা স্বরূপিণী সারদা। আজ এই পর্যন্তই। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো স্থিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। জয় মা।